আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই পপুলার এমন মজাদার কুনাফা, যেটাকে সবাই নাওবি সেমাই বলে। লাচ্ছা সেমাইটা বরাবরই আমরা দুধ, চিনি, নারকেল দিয়ে খেতে পছন্দ করি। তার চেয়ে যদি আপনারা কুনাফা বানিয়ে বাসায় সবাইকে একটু সারপ্রাইজ দেন, সেটা আরও বেশি দারুণ হবে। চলো তাহলে বানিয়ে ফেলি মজাদার কুনাফা। এটা তো আমার বাসায় সবারই খুবই প্রিয়। ফার্স্ট অফ অল আমি একটা পাইপ্যানে 3 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি 2 প্যাকেটের লাচ্ছা সেমাই। এটা আপনারা যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা সেমাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে বনফুল, ফিউরিয়া অ্যান্ড ওয়েলফুলগুলো সব থেকে বেশি মজাদার। ঘিয়ের সাথে সেমাইটা একটু মিক্স করে নিচ্ছি। প্রায় 2 মিনিট ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন সুগার। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গুঁড়ো দুধ। তারপর সব কিছুতে একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এ পর্যায়ে এসে অবশ্যই চুলাটা লো হিটে রাখতে হবে, হাই হিটে রাখলে সেমাইগুলো পুড়ে যাবে। অন্য সাইডে আরেকটা পাইপ্যানে 500 গ্রাম তরল দুধ দিয়ে দিলাম। তরল দুধ একটু নেড়ে ছেড়ে একটু কমিয়ে নিয়ে আসবো। একদম শুকিয়ে নেব তা না, হালকা করে কমিয়ে নিয়ে আসবো। আরেকটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা চাইলে স্কিপ করা যেতে পারে, তবে দিলে ভালো, কালারটা সুন্দর আসে। যদি কাস্টার্ড পাউডার স্কিপ করেন সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ারটা একটু বাড়িয়ে দিবেন। এরপর দিয়ে দিচ্ছি ঠান্ডা তরল দুধ। তরল দুধের ক্ষেত্রে পানি ব্যবহার করা যাবে, কিন্তু দুধটা দিলে সবথেকে বেশি ভালো হয়। আমি এটা খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে ডিরেক্ট আমি দুধের সাথে মিক্স করে দিচ্ছি। আমার তরল দুধটা প্রায় 250 ml এর মধ্যে হয়ে গিয়েছে শুকিয়ে। সেখানে দিয়ে দিচ্ছি মিক্সারটা। মিক্সারটা দেওয়ার পর এটা অনবরত নাড়তে হবে, কোনো রকম নাড়া বন্ধ করা যাবে না, কেননা এটা যদি নিচে লেগে যায় সেটা খেতে একদমই ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন আমারটা নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। মোটামুটি আমার মিক্সচারটা রেডি। এটা ঠান্ডা হয়ে আসলে আরও ঘন হয়ে আসবে। এ পর্যায়ে এসে আমি এটা নামিয়ে নেব। এর থেকে যদি আরও বেশি ঘন করে ফেলি তাহলে নামানোর পর অনেক বেশি স্টিকি হয়ে যাবে, সেটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এভাবে ক্রিম বানিয়ে আপনারা ফ্রোজেন করেও রাখতে পারবেন, প্রায় 1 সপ্তাহ রাখা যাবে, সেটা ভালো থাকবে। যে কোনো সময় কুনাফা বানিয়ে সবাইকে সারপ্রাইজ দিতে পারেন। আর বাসায় যখন হুটহাট মেহমান চলে আসে তাদের জন্য আরও বেশি ইজি হয়ে যায়। দেখতেই পাচ্ছি ক্রিমটা একদম ঘন হয়ে এসেছে ঠান্ডা হওয়ার পর। এ পর্যায়ে এটা আমরা সার্ভ করব। আজকে আমি কুনাফাটা বানিয়ে দিচ্ছি আমি একটা পার্সেলের জন্য। বেসিক্যালি আজকে আমার নানা শ্বশুরবাড়ি যাচ্ছে, তো সেখানে বানিয়ে নিয়ে যাচ্ছে এটা। তো সেজন্য আমি একটা বাটিতেই সার্ভ করছি ডিরেক্টলি। অবশ্যই একবারে একটা বাটিতেই সেট করতে হবে, দুটো বাটি সেট করা যাবে না, কারণ এটা চেঞ্জ করা যায় না। আমি একটু চেপে চেপে লাচ্ছা সেমাই দিয়ে দিচ্ছি। আজকে আমি যে পরিমাণ ক্রিম বানিয়েছি সে পরিমাণ ক্রিম দিয়ে আমার 3টা লেয়ার হবে, মানে আমি যতটুকু বানিয়েছি ততটুকু দিয়ে 3টা লেয়ার করা যাবে। তো ফার্স্টে আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এটা জাস্ট আসলে বলার মতো কিছু নেই, বোঝানোর মতো কিছু নেই, দেখে বুঝতে হবে আমি কীভাবে লেয়ারটা দিচ্ছি। আমি জাস্ট একটু প্লেনভাবে লেয়ারটা দিয়ে দিলাম। এরপর আবার ওপর থেকে দিয়ে দিচ্ছি লাচ্ছা সেমাই। নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমি 3টা লেয়ার দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি উপর থেকে কিছু বাদাম গুঁড়ো। এক্ষেত্রে চাইলে কিছু মিক্সড ফ্রুট পাওয়া যায়, সেগুলোও ব্যবহার করতে পারে, সেগুলো খেতে আরও বেশি মজার হয়। আমার হাতের কাছে ছিল না, সেজন্য দিতে পারিনি। এরপর দিয়ে দিলাম সাদা এবং কালো কিশমিশ। এখানে চাইলে আর অনেক কিছু ব্যবহার করা যায়, আমার হাতের কাছে তেমন কিছু ছিল না। শর্টকাট সময়ের মধ্যে আমি ননদকে এটা বানিয়ে দিয়েছিলাম, সে কারণেই
ওটা মোটামুটি রেডি। এরপর আমি আমার বাসায় গেস্ট এসেছিল, সেদিন আরও একটা কুনাফা বানিয়েছিলাম, সেটারও একটা ছোটো শর্ট আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি। এই কুনাফাটা খাওয়ার পর সবাই মোটামুটি খুবই সুনাম করেছে, মানে পুরো বাটি খালি হয়ে গিয়েছে। তো মোটামুটি ছেলে মেয়ে সবাই রেসিপি চাচ্ছিল, তো ভাবলাম সবার সুবিধার্থে রেসিপিটা একটু শর্ট করে দিয়ে দিই। আর এই কুনাফাটা এত মজার, এত দারুণ, সবার মুখে লেগে থাকার মতো একটা কুনাফা বা নাওবি সেমাই যেটাই বলেন, অসাধারণ একটা খেতে। অ্যান্ড এটা বানাতে মাত্র 5 মিনিট লাগে, একদম শর্ট টাইম। তো আজকে ভিডিওটা পর্যন্ত সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।